এই দুই নামের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ কখনো হতাশ হতে পারে না। আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আপনাকে এমন কথা বলবো যা আগে কেউ কখনো বলেনি। আমরা এমন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব যা আগে কেউ কখনো এই অনুভূতির সাথে কাউকে পরিচয় করিয়ে দেয়নি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনার ঈমান শক্ত হবে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আপনি আসলে কাকে ডাকছেন জানেন? আপনি ডাকছেন সেই সত্তাকে যিনি আপনার জন্মের আগেই আপনার জন্য রহমত লিখে রেখেছেন। আর রহমান, যার দয়া সীমাহীন, যে দয়া কাফের মুমিন আলাদা করে না, মুশরিক বেদিন আলাদা করে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য সমান, যে দয়া সূর্যের আলো হয়ে সবাইকে ছুঁয়ে যায়। আর আর রহমান, বিশেষ করুণা, যা শুধু সেই হৃদয়ের জন্য যে তার দিকে ফিরে আসে, যে আল্লাহর দিকে ফিরে আসে, শুধু সেই হৃদয়ের জন্য। সূরা ফাতিহা শুরু হয় প্রশংসা দিয়ে, তারপর আসে করুণা। কিন্তু কেন? কারণ আল্লাহ আপনাকে ভয় দিয়ে নয়, রহমত দিয়ে নিজের দিকে টানেন। আপনি যত পাপ করেছেন ভাবেন, তার থেকেও বড় তার রহমান। আপনি জীবনে যত পাপ করেছেন, আপনি ভাবছেন আমি এত বড় পাপ করেছি, এত পাপ করেছি, যে পাপের কোনো সীমা নেই। কিন্তু এর থেকেও বড় কি জানেন? এর থেকেও বড় তার রহমান। আপনি জীবনে যতবার ভেঙে পড়েছেন, তার থেকেও গভীর তার রহিম। এই দুই নামের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ কখনো হতাশ হতে পারে না। আপনি হয়তো ভাবছেন আমি এত দূর চলে গেছি, এত দূর চলে গেছি, এত কিছু করেছি, এত পাপ করেছি, আমার জন্য কি ক্ষমা আছে? তবে শুনে রাখুন, আর রহমান মানে আপনি এখনো বেঁচে আছেন, এটাই দয়া। আর রহিম মানে আপনি যদি এখন দাঁড়ান, তবে আপনার ক্ষমা নিশ্চিত। নামাজে যখন আপনি এই আয়াতটুকু পড়েন, আল্লাহ যেন বলেন, ভয় পেও না, আমি তোমার রব, আমি দয়ালু। আপনি কি বুঝে পড়েন নাকি শুধু মুখে মুখে বলেন? আপনি কি এই আয়াতগুলো মুখে বলেন নাকি বুঝে পড়েন? আর যখন বলবেন আর রহমানির রহিম, তবে এবার ভাববেন আপনার জীবনের প্রতিটা অন্ধকারের কোণায় একটা করে দরজা খুলছে, করুণার দরজা। হয়তো আজকের এই নামাজ আপনার ভাগ্য বদলে দিতে পারে। আপনি কি দাঁড়াবেন না? আপনি কি আজকে আর নামাজে দাঁড়াবেন না? সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করুন যেন সত্যের আলো
বহুদূর পৌঁছায়। আমরা আপনাকে গভীর থেকে আরো গভীরে নিয়ে যাব, যেখানে আপনাকে আর কেউ কখনো নেয়নি।